नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। बंधुरा आजकेर भिडियोते आमी आलोचना करब जे मुखे दुर्गन्ध अनेक मानुषेर मुख थेके दुर्गन्ध बेर हय। विशेष करे सकालबेला घुम थेके ओठार पर ब्राश करार आगे तादेर मुख थेके अत्यंत दुर्गन्ध बेरोते थाके, एमनकि ब्राश करार परेও तादेर मुखेर सेई दुर्गन्ध दूर हय ना। এই মুখে দুর্গন্ধের জন্য তারা কোনো মানুষের পাশে বসতে পারেন না, কারোর সঙ্গে গল্প করতে পারেন না, কথা বলতে পারেন না। তাদের সেই মুখে দুর্গন্ধের জন্য নিজে যেমন অস্বস্তি বোধ করেন, ঠিক তেমনিভাবে অন্যান্য মানুষরাও ঠিক একই রকমভাবে বিরক্তি বোধ করে। এই মুখে দুর্গন্ধ হওয়ার জন্য এই যে অস্বস্তিবোধ, এই অস্বস্তিবোধ কীভাবে আমরা দূর করব। এই মুখে দুর্গন্ধ দূর করার জন্য হয়তো আপনারা নানা রকমের ক্রিম, নানা রকমের পাউডার, নানা রকমের ঔষধি আপনারা ব্যবহার করছেন, কুলকুচো করছেন, নানা রকমের ট্রিটমেন্ট আপনারা করছেন, কিন্তু কোনোভাবেই সেই মুখে দুর্গন্ধ দূর হচ্ছে না। তো এই মুখে দুর্গন্ধ বা হ্যালিটোসিস এর সমস্যাকে সম্পূর্ণভাবে দূর করার জন্য হোমিওপ্যাথিতে দুটি মেডিসিন সম্পর্কে আমি আলোচনা করব। যে মেডিসিন দুটি অ্যাজ এ সিমটোমেটিক্যালি ব্যবহার করলে বা লক্ষণ অনুযায়ী ব্যবহার করলে আপনাদের মুখে দুর্গন্ধ সম্পূর্ণভাবে সেরে যাবে। তো চলুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে সেই হোমিওপ্যাথিক মেডিসিনগুলির নাম কি এবং কোন কোন লক্ষণে বা পোটেন্সিতে আমরা সেই মেডিসিনটি ব্যবহার করব। তার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করে রাখবেন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মুখের দুর্গন্ধ বা হ্যালিটোসিসের সমস্যা সম্পূর্ণভাবে দূর করার জন্য প্রথম যে মেডিসিনটি অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে সেই মেডিসিনটির নাম হলো মার্কসল। এই মার্কসল মেডিসিনটি হ্যালিটোসিস বা মুখের দুর্গন্ধকে সম্পূর্ণভাবে দূর করে দেবে। এবার এই মার্কসল মেডিসিনটির কিছু সিমটমস রয়েছে, যে সিমটমসগুলি রোগীর মধ্যে পাওয়া গেলে তবে আমরা এই মার্কসল মেডিসিনটি ব্যবহার করতে পারবো, নচেত নয়। তাহলে কি কি সেই সিমটমসগুলি? মার্কসল মেডিসিনটির সিমটমস হলো যে মার্কসল মেডিসিনের যারা রোগী তাদের প্রচণ্ড পিপাসা পাবে, মুখে সবসময় লালা ভর্তি থাকবে, অর্থাৎ মুখে সবসময় লালা জমবে, জিভ একেবারে রসে টয়টম্বুর হয়ে থাকবে, জিভ বের করলে যেন মনে হবে জিভ থেকে লালা রস বেরিয়ে পড়বে। সেই সঙ্গে যাদের মুখে ঘন ঘন আলসার হওয়ার প্রবণতা রয়েছে, রাত্রিবেলা ঘুমের মধ্যে যাদের মুখ থেকে লালা পড়ে, যারা দীর্ঘদিন থেকে আমাশা রোগে ভুগছেন এবং সেই সঙ্গে যারা ঠান্ডা এবং গরমের মধ্যে কোনোটাই সহ্য করতে পারেন না, অর্থাৎ ঠান্ডা গরম দুটোই তাদের কাছে সমান, যাদের পিপাসা অত্যন্ত বেশি, মুখে লালা ভর্তি থাকলেও তাদের পিপাসা অত্যন্ত বেশি থাকে, এবং যাদের মুখের পাশাপাশি স্টোমাকে বা পেটে আলসারেশনের সমস্যা রয়েছে, তাদের জন্য এই মার্কসল মেডিসিনটি অত্যন্ত ভালো মেডিসিন। যাদের এই সমস্ত লক্ষণের পাশাপাশি যাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয় বা হ্যালিটোসিসের সমস্যা রয়েছে, তাদের জন্য মার্কসল 200 সিএস পোটেন্সিতে মাত্র 4 ডোজ ব্যবহার করতে হবে, পরপর 4 দিন সকালবেলা খালি পেটে, এবং 2 মাস পরে মার্কসল মেডিসিনটি 1 mg পোটেন্সিতে মাত্র 2 ডোজ ব্যবহার করতে হবে। তাহলে তাদের এই হ্যালিটোসিসের সমস্যা বা মুখ থেকে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে। এরপর দ্বিতীয় মেডিসিন হলো হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। এই মেডিসিনটি অল ওভার ডাইজেস্টিভ সিস্টেমে অত্যন্ত ভালো কাজ করে থাকে, অর্থাৎ হাইড্রাস্টিস মেডিসিনটি পেটের জন্য অত্যন্ত ভালো মেডিসিন। যদি পেটের গণ্ডগোলের জন্য ইনডাইজেশন, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, স্টোমাকে আলসারেশন বা কোলাইটিসের সমস্যা যাদের রয়েছে এবং এই পেটের গণ্ডগোলের জন্য তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, তাদের জন্য এই হাইড্রাস্টিস মেডিসিনটি অত্যন্ত ভালো মেডিসিন। হাইড্রাস্টিস মেডিসিনটি মাদার টিংচার ফর্মে 5 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে হবে, সকালে, দুপুরে এবং সন্ধ্যায়, খাওয়ার 30 মিনিট আগে। 1 থেকে 1.5 মাস এই মেডিসিনটি
কন্টিনিউ ব্যবহার করতে হবে। তাহলে যাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয় বা হেলিটোসিসের সমস্যা রয়েছে তাদের মুখে দুর্গন্ধ বা হেলিটোসিস সম্পূর্ণভাবে সেরে যাবে। তো এই দুটি মেডিসিন আপনারা চাইলে দুটি মেডিসিন একসঙ্গে ব্যবহার করতে পারেন, না হলে সিমটমস অনুযায়ী যে কোনো একটি মেডিসিন আপনারা ব্যবহার করবেন। যদি মাক্সল মেডিসিনটির সিমটমস পাওয়া যায় তাহলে মাক্সল মেডিসিনটি ব্যবহার করবেন, আর যদি হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মেডিসিনটির সিমটমস পাওয়া যায় তাহলে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার টিনচার ফর্মে আপনারা ব্যবহার করবেন। এবার আসি এই মেডিসিন দুটি আপনারা পাবেন কোথায়। এই মেডিসিন দুটি আপনারা যে কোনো বড় হোমিওপ্যাথিক মেডিসিনের দোকানে অনায়াসে পেয়ে যাবেন। তো এই হোমিওপ্যাথিক মেডিসিনের দোকান থেকে আপনারা এই মেডিসিনের দোকানদারকে বলে বানিয়ে নেবেন এবং যেভাবে ভিডিওতে আমি বললাম সেভাবে আপনারা ইউজ করবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের যদি কোনো রকম উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো ডিজিজ সম্পর্কে, হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো রকম জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক ভালো থাকবেন। বাই।